আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খারদে কোনো কথা নাই, কি হয়েছে আজকে? বিলাল ভাই, বিলাল ভাই, ওয়ালাইকুম নাজমুল ভাই। আসসালাম। কেমন আছেন? আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক অনেক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, দোয়া করেন। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। সালাম। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আসলে সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছে, খুব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক দুই তিন চার কতজন জয়েন হয়েছে? 7 জন। নাজমুল ভাই, কতজন জয়েন হয়েছে? ও স্যার, 8 জন দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমরা দেরি না করে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ক্লাস চালু করি আর কি। তো গত সপ্তাহে আর কি আমি কোনো কারণবশত জয়েন হতে পারিনি, জরুরি কাজের জন্য। হঠাৎ করে একটু কাজ পড়ে গিয়েছিল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো বড় হুজুর তো বলা হয়েছিল, উনি সম্ভবত আপনাদের ক্লাসটা করেছিলেন। স্ক্রিন দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাইরা? জি স্যার, দেখা যাচ্ছে। জি, দেখুন। বড় হুজুর কতটুকু পড়া দিয়েছিলেন? হুজুর 6, 7, 8 এক পৃষ্ঠার বেশি দিচ্ছে। 6, 7, 8 তিনটা দিয়েছে হুজুর। আচ্ছা আচ্ছা, কোনো ভাই, আমরা কোনো ভাই পড়া শোনান দেখি, সবাই একটু শোনান। আমি শুনাবো হুজুর একটা। জি জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ প্রকার আল হুরুফুল জাযিমাতু লিল ফি'লিল মুদারি। নিম্নে 5টি হরফ ফেলে মুদারি এর পূর্বে যুক্ত হয়ে ফেলে মুদারি এর শেষ অক্ষরে জজম দেয়। 5টি হরফ হইছে ইন, লাম, লাম্মা, ওয়ালামে আমর, ওয়ালামে নাহি। উদাহরণ হইছে ইন তাদরিব, আদরিব, লাম ইয়াদরিব। হুম। জি। এটা হচ্ছে ষষ্ঠ প্রকার। এবার সপ্তম প্রকার আল আসমাউল জাযিমাতু লিল ফি'লিল মুদারি। নিম্নে 9টি হরফ ইসিম ফেলের শেষে দল করে। 9টি হরফ হয়ে যায় মান, ওয়া মা, মাহমা, আইয়ুন, হাইথমা, ইদমা, মাতা, আইনামা, আন্না। উদাহরণ হচ্ছে জি, দরব, জাইদান। আর জি, অষ্টম প্রকার মাশাআল্লাহ। হয়েছে যাই আল আসমা, আল আসমাউন নাসিবাতু লিল মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ বারাকাল্লাহ ফি ইলমি। জি, অন্য কোনো ভাই একটু পড়েন দেখি অষ্টম প্রকার। অষ্টম প্রকার বিসমিল্লাহির কোন অন্য কোনো ভাই? রহমানির রহিম। আল আসমাউন নাসিবাতু লিন নাকিরা। যে সকল ইসিম ইসমে নাকিরার পূর্বে যুক্ত হয়ে উহার শেষে করে তমিজ হিসেবে নাসব প্রদান করে, এগুলির সংখ্যা 4টি। হুম আশারা, কাম, আইইন, হুম কাদা।
হুম হুম হুম। যেমন উদাহরণ দিয়েছে আর কি, কাম ইস্তেফাহামিয়া, উদাহরণ উদাহরণ ইস্তেফহামি, কাম খবরিয়া, কাম মালিন আইন। আনফাকতু, কাম মালিন আনফাকতু, কাআইয়িন রজুলান লাফিতু, ইন্দি যাইদুন, ইন্দি কাযা রজুলান। এটা হচ্ছে উদাহরণ। ইন্দি কাযা রজুলান। হুম, হুম। এমনি শব্দগুলো ছিল নিয়ে ওখানে যে উদাহরণগুলো দিছে 8 নম্বর, এগুলো বলে নাই, আপনাকে বলে দিতে বলছে উস্তাদে। জি জি জি, মাশাআল্লাহ খুব ভালো শুনিয়েছে। তো কাম দিরহামান ইনদাক, তোমার কাছে কত দিরহাম আছে। কাম মাল আনফাকতু, তুমি কত মাল খরচ করেছো। কিতনা হি মাল আপনি খরচ করে দিয়া, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। মাশাআল্লাহ ভালো পড়েছে। তো দেখুন আগের পড়া। আর কোনো ভাই পড়তে চাই কি? আচ্ছা, জয়নুল আবেদিন ভাই এসে, জয়নুল আবেদিন, আমি জয়নুল প্রথমে জয়নুল আবেদিন এসছেন? জি। জি হুজুর পড়ুন, আমি আপনি পড়ুন। প্রথমে দুইটা শুনেছি। আমি আচ্ছা, প্রথমে জয়েন দুইটা হয়ে শুনেছি গেছে। না, আপনারা প্রথম। জি হুজুর। আচ্ছা মাশাল্লাহ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাইরা, জয়ন আবেদিন ভাই একটা প্রশ্ন করেছিল, মাশাল্লাহ খুব সুন্দর। আমাকে উনি পার্সোনাল কল করেছিলেন। সুবিধা অসুবিধা এরকম কল করা যেতে পারে, সমস্যা নেই, ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। তো উনি বলছিলেন যে হুজুর, আহ, যে রফা, নসব, জার। তো রফা থেকে আমরা জানি পেশ, নসব থেকে আমরা জানি জাবার, আর জার থেকে আমরা জানি জের। তো এখানে আমরা কোনটা ধরবো? পেশ, জাবার, নসব মানে জাবার এক জবর না দুই জবরকে ধরবো? হ্যাঁ, রফা বলতে পেশ, তো আমরা দুই পেশকে ধরবো না এক পেশকে ধরবো? এমন ভাবে জের কে আমরা আহ এক জের ধরবো না দুই জের ধরবো? তো ওটা হচ্ছে মওকা মহল বিশেষ, স্থানকাল পাত্র বুঝে, তার সিয়াক ও সাবাক দেখে, আগে পরে পিছনে দেখে, যেখানে তানবিন দেওয়ার মতো জায়গা থাকবে সেখানে তানবিন দিতে হবে, যেখানে থাকবে না দেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, তবে আসল কথা হচ্ছে এটাই যে জাবার, সেটা চাই এক জাবার হোক বা দু জাবার হোক, সেটা হচ্ছে নাসব ধরা হবে। এমন ভাবে পেশ, এক পেশ হোক বা দুই পেশ হোক, সেটা রফা বলে গণ্য করা হবে। এমনি করে জের, এক জের হোক বা দুই জের হোক, সেটাকে জার হিসেবে আমরা গণ্য করব। যেমন হামজা জবর আ, বা জবর বা দো জবর, বা আলিফ দো জবর বন, বন, ইত্যাদি। এমন ভাবে রফা, বা পেশ বু, বা দো পেশ বুন, বু, বুন। এমনি ভাবে জের, বা জের বি, বা দো জের বিন, বি, বিন, ইত্যাদি। এইভাবে আমরা এটাকে বুঝবো আর কি। এবারে যেখানে আরো একটা বুঝতে সময় লাগবে, যেখানে মানায় তানমিন আসবে না, সেখানে আমাকে মানে তানমিনকে রোকনেওয়ালা কোনো জিনিস আসবে না, তখন তানবিন দিতে হবে। যেমন ইন্না জাইদান কাইমুন, ইন্না জাইদান, এখানে জাইদান আমরা কি হালাতে নাসবিতে, ওটা কি ইন্নার ইসিম হওয়ার কারণে আমরা ওখানে জবরদান করছি, তো এখানে জাইদান করছি। যদি এখানটা গায়ের মুনসারিফ হতো, তখন আমরা কি করতাম? ইন্না মাসাজিদা, মাসা, এখানে তানমিন আসতো না। কেন? এটা গায়ের মুনসারিফ। এখানে নসব তো আসছে, জাবাত তো আসছে, কিন্তু তানবিন আসছে না, ওই দু জবর আসছে না। যখন যেটা মওকা মহল বিশেষ, এটা আরো নহতে আপনারা আহ নহমির নহমির পড়লে বুঝতে পারবেন, বা হেদায়েতুন নহ পড়লে বুঝতে পারবেন। এখন একটু বুঝতে সমস্যা হবে, এতটুকু মনে রাখতে হবে। নসব বলতে এক জবরকে বলা হবে বা দু জবরকে বলা হবে, আর রফা বলতে এক পেশকে বলা হবে বা দু পেশকে বলা হবে। এমনি ভাবে জেরকে এক জের বা দু জেরকে জার বলা হবে। তো দেখুন আগে, তো প্রিয় শিক্ষার্থী ভাইরা,
এটা আমরা আগে হ্যাঁ, একটু এটা কিন্তু বহুত উপকার হয়েছে আমার, অনেক উপকার হয়েছে। ঠিক আছে, এটা আমি মাথায় কাজ করতেছে না, কিন্তু আপনারা ফোন দেওয়ার পরে মানে বহুত অনেক কি হয়েছে। জি, একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হচ্ছে, কথা স্পষ্ট হচ্ছে না। আচ্ছা হুজুর, আরেকটা হুজুর, একটু 1 মিনিট, আমি একটু কেটে জয়েন, যেহেতু এখানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো নিম্নচাপ, সেই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। তো মোটামুটি আমি কেটে আবার বৃষ্টি করছি। আমাদের এখানে হচ্ছে, অনেক বৃষ্টি এখন আমাদের এখানে, বাহির হতে পারতেছি না। এই জয়নাল ভাই, জি ভাই। আপনার কথা বেজে বেজে আসতেছে বেশি, অনেক কথা আটকে 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 আসতেছে। আজকে সব জায়গায় বৃষ্টি, বেশি কষ্ট করার দরকার নাই। হুজুরের এগুলা দেখ, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। জি, এখন শোনা যায়? জি জি, শোনা যাচ্ছে। কেউ কিছু বলছেন, বলুন। হুম, বলুন। হুজুর, হ্যাঁ, জি। আচ্ছা হুজুর, এ, আমি একটা বিষয় একটু জানতাম। হুম, জানান, যেরকম আমরা 9 নম্বরে 8 নম্বরে তো পড়ছি 4টা হুম, হরফ, যেরকম আশারা, কাম, হুম, কাইন, কাযা। আশারা, কাম, কাইন, কাযা। এরকম আশারা হইছে একটা, কাম একটা, তারপরে কাইন হুম। একটা, কাযা। এখানে হুজুর আমি একটু মানে যেরকম ইন, ইন কি হুজুর একটা, লাম একটা, ওয়াটা কি হবে না না হবে হুজুর? কথাটা আজকে খুবই সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না। মানে এই নিম্ন আমার নিম্নচাপের জন্য টাওয়ার পাচ্ছে না। যাই হোক, আপনি বলতে চাচ্ছেন এই ব্যাপারটা আর কি। স্ক্রিন দেখা যায়? না না হুজুর, এটা না, এটা না। আপনার ষষ্ঠ প্রকার, ষষ্ঠ প্রকার। এই তো ষষ্ঠ আপনার, এই কাইন, এটা বলতে চাচ্ছেন তো? কাইন রজুলান লাকিতু ইন্দি কাদা রজুলান। না হুজুর, এটা না। ষষ্ঠ প্রকার এই যে আল জাজিমাতুল ফাইলিল মুদারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলুন বলুন বলুন। এইটা, এই তো হুজুর, ইন, লাম, হুম, লাম, ইন ওয়ালা, লা, লামে আমর, ওয়ালা, ওয়ালামে নাহি। তো হুজুর এখানে আমরা 8 নম্বরটা পড়ছি একেবারে, 8 নম্বরটা খোলা, কোনো এটা মানে ভেজাল নাই। যেরকম আশা, তারপরে কাম, কাইন, কাযা, এটা স্পষ্ট বুঝি গেছি হুজুর। যেরকম এখানে 9 নম্বরটা আছে ইন, লাম, লাম্মা, ওলামে আমর, ওলামে নাহি। এখন এখানে আমার কথা হয়ে যায় হুজুর, ইন কি যে ওয়াটা আছে, ওয়াটা কি ইনের সাথে যোগ হইব না লামের সাথে যোগ হইব? এটা হচ্ছে একটা। তারপরে ওলামে আমর এখানে আছে, না 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 তারপরে না না ওলা। না না না, ও যুক্ত হবে না, ও আর কি যুক্ত হবে না। এটা মানে জি আপনার আহ, এটা হচ্ছে 5টি হরফ, মাত্র মাত্র 5টি হরফ। ইন, লাম, লাম্মা, লামে আমর, লায়ে নেহি, ব্যাস 5টা, ঠিক আচ্ছা। আছে। আর আ- ওয়াওটা কি? আচ্ছা হুজুর, মানে আচ্ছা হুজুর, লামে আমর বলতে এখানে লামে আমর এটা কি পুরোটা লিয়াফ যোগ হইব আল, না শুধু লামটা যোগ হইব? লিয়াফ আল, লামে আমর বলতে কি লিয়াফ আল, লিয়াদরিব। যেরকম একটি হাদিস আছে, আমি বলছি, আহ মান গসালা মাইয়েতান, মান গসালা মাইয়েতান, যে ব্যক্তি মাইয়াতকে গোসল দেবে, আহ, মান গসালা মাইয়েতান ফাল ইয়াগতাসিল, তো চাইয়ে কি ও গোসল করে। তো তাকে কি গোসল করতে হবে? যে মাইয়াতকে গোসল দেবে, তাকে দরকার কি সে গোসল করে নেবে। ফাল ইয়াগতাসিল, এটা হচ্ছে কি আমর, লামে আমর, ফাল ইয়াগতাসিল। হ্যাঁ, তো আহ ফাল ইয়াতাওয়াজ্জা,
লিয়াতাওয়াজ্জা, তো ফাল এসছে আর কি, ওই জন্য মনে হচ্ছে যে এর লামে আমর কেমন হচ্ছে। লিয়াতাওয়াজ্জা, লিয়াফআল, লিয়াগতাসিল, লিয়াতাওয়াদ্দা। তো এই লামে আমর চাইয়ে কেউ ওযু করলে, চাইয়ে কেউ গোসল করে, যেন সে গোসল করে। লিয়াফআল, লিয়াফআল, এখানে দেখুন লামে আমর তো মুজারের শেষে আর কি জজম হয়ে যাচ্ছে, অর্থাৎ সাকিন হচ্ছে। আশা করি হুজুর বুঝতে পেরেছেন। আমর, আমর যেটা আমরা কোনো জিনিসে আদেশ করি এটারে আমর বলে, আর নাহি বলতে কোনো জিনিস মানা করে এই জিনিসটারে নাহি আমরা বুঝছি আর কি। ঠিক আছে হুজুর? হ্যাঁ হ্যাঁ, এখন ওটাই তো। আপনার পার্সন জি, আমি বুঝতে পেরেছি আপনার কথা। ওটা তো সংজ্ঞা হলো যে লামে আমর লাই নেহি, কিন্তু আপনার লামে আমর বলতে ওখানে ওই লিয়াফআল, লিয়াগতাসিল, লিয়াদরিব, লিয়ানসুর, এই যে শেষে আপনার জজম হচ্ছে, এটা হচ্ছে লামে আমরের কারণে জজম হচ্ছে, সাকিন হচ্ছে। আচ্ছা হুজুর, আরেকটা আপনার প্রিয় এটা আমি শিক্ষার্থী আপনার ভাই, আমি ফোন দিতে পরে জানবো হুজুর। অবশ্যই অবশ্যই আপনি বুঝতে পেরেছেন কি জানি না, আসলে আপনার কথাটা ভীষণ সমস্যা হচ্ছে নেটওয়ার্কের, আমার কাছে তো, অন্যের কাছে হচ্ছে কি জানি না, তবে আপনার মানে কথা খুব কাটা কাটা আমাদের আসছে। কাছে ওনার কথা একদম বোঝা যাচ্ছে না, আমরাও এরকম ভাবে শুনতেছি। জি 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 জি। তো প্রিয় শিক্ষার্থী ভাইয়ের কথা আর কি আমরা বুঝতে পারছি না, আসলে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকাতে, আমাদের এখানেও নিম্নচাপ শুরু হয়েছে, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর কি। তো আগে দেখুন আর কি, বিসমিল্লাহির রহমানির রহিম, নবম প্রকার, হ্যাঁ, লেসন নাম্বার 9, নবম প্রকার, পাঠ নাম্বার 9, নবম প্রকার, আসমাউল আফআলি, মানে ওই সমস্ত ফেল যারা ইসিমের মতো হয় আর কি, ইসিমের মতো মানে দেবে। আসমাউল আফআল, আফআল কি ইসিম, আসমা, আসমাউল আফআলি পড়লেই বুঝতে পারবেন। আগে দেখুন, বিসমিল্লাহ। নিম্নোক্ত 9টি শব্দের প্রথম 6টি আমর হাজির অর্থে ব্যবহৃত হয়। 9টি শব্দের আসসালামু প্রথম, আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম, হুজুর, আমার কথা এখন শোনা যায় হুজুর? জি 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 জি, এখন শোনা যাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। তো হ্যাঁ, পার্সোনাল আপনি কল করুন, সমস্যা নেই ইনশাল্লাহ। নিম্নোক্ত 9টি শব্দের প্রথম 6টি আমর হাজের অর্থ, অর্থাৎ আসমুল আফআল, যে 9টি শব্দ আছে, তো প্রথম 6টি আমর হাজিরের অর্থ দেবে। হুকুম আমর হাজিরের অর্থ কি, অ্যাকচুয়ালি আদেশ সূচক হয়, আদেশ। তুমি কোনো কাজ করো, তুমি খাও, তুমি পান করো, তুমি মারো, তুমি যাও, এই যে হুকুম, আদেশ দেওয়া, হুকুম করা। তো কিছু ও ফেলের মতো কিছু ইসিম, অর্থাৎ সেটা দেখতে ফেল কিন্তু ইসিমের মতো, ইসিম সেটা দেখতে ইসিমের মতো কিন্তু ফেলের মানে দেবে। যেমন দেখুন, ইসিমকে মফুল হিসাবে, আমর, যেহেতু আমর, আমরের পরে যে ইসিম আসে সেটা মফুল হওয়ার কারণে কি আমরা সবসময় নসব দেই। যেমন ইজরিব, তোমার, ইজরিব জাইদান, তু জায়দ কো মার, তুমি জায়দকে মারো, বা আপনি জায়দকে মারেন, যেভাবে আপনি বলতে পারেন। হ্যাঁ, সারিবা ইয়াশরাবু, ইশরব, ইশরাবিল মা আ, তুমি পানি পান করো, এই মা আ মফুল হওয়ার কারণে আমরা নসব দিচ্ছি। ঠিক তেমনি এই 9টি শব্দর প্রথম 6টি, অর্থাৎ প্রথম 6টি, 3টি শেষের 3টি নয়, প্রথম 6টি, এটা আমর হাজিরের সঙ্গে সামঞ্জস্যতা বা মোসাবাহাত রাখার কারণে তার পরে যে ইসিমটা আসবে সেই ইসিমকে মফুল হওয়ার কারণে নসব প্রদান করবে, অর্থাৎ জাবার দিবে। আর শেষ 3টি শব্দ, অর্থাৎ মোট টোটাল হচ্ছে 9টি শব্দ, তো 6টির ব্যবহার বর্ণনা বলে দিয়েছে যে কিভাবে সেটা আমল করবে। এবারে শেষের 3টি বলছে যে ফের মাজির অর্থে ব্যবহৃত হয়, তাই সে পরবর্তী ইসিমকে ফাইল হিসেবে রফা দেয়। আমরা সকলেই জানি যে ফেলে মাজি, এখানে ফেলে মাজির পরে যে ইসিম আসে তাকে রফা হওয়ার কারণে আমরা রফা অর্থাৎ পেশ দেই। যেমন দরাবা, দরাবা জাইদুন, জেদ ने मारा, জেদ
প্রহার করে, জেদ মেরেছে। হ্যাঁ, আকালা খালিদুন, খালিদ নে খায়া, খালিদ খেয়েছে। তো এই ফেলের পরে অর্থাৎ ফেলে মাঝি এই সমস্তগুলো, তো ফেলে মাঝির পরে যে ইসিম এসেছে সেটা আমরা ফাইল হওয়ার কারণে রফা প্রদান করছি। তো এই আসমাউল আফাল, নবম প্রকারে আসমাউল আফাল অর্থাৎ 9টি শব্দ, তার ভিতরে 6টি, প্রথম 6টি আমর হাজিরের অর্থে ব্যবহার হওয়ার কারণে তারপরে এই 6টি শব্দের পরে যে ইসিম আসবে মফহুল হওয়ার কারণে আমরা তাকে নসব প্রদান করব। যেমন ভাবে ফেলে আমর হাজিরে আমরা করছি আর কি, যেমন ভাবে ইজরিব, তুমি মারো, ইজরিব জাইদান, তুমি জায়দকে মারো, আপনি জায়দকে মারুন। তো জাইদান এখানে কি মফুল হওয়ার কারণে আমরা এখানে নসব প্রদান করছি, ইত্যাদি ইত্যাদি। এমন ভাবে শেষের যে 3টি রয়ে যাচ্ছে সেটা মাজির অর্থে ব্যবহার হওয়ার কারণে মাজির পরে যে ইসিম আসে সে ফাইল হওয়ার কারণে আমরা তাদেরকে কি রফা দেই আর কি। তো এখানেও যে শেষের 3টি হরফ, 3টি শব্দ আসছে, তারপরে ইসিম রফা হওয়ার কারণে আমরা পেশ অর্থাৎ রফা প্রদান করব, পেশ দিব ফাইল হওয়ার কারণে। আগে বলবে, আপনারা বুঝতেই পারবেন। তো নিম্নোক্ত 9টি শব্দের প্রথম 6টি আমর হাজিরের অর্থে ব্যবহৃত হয়। প্রথম 6টি কি আমর হাজিরের অর্থে ব্যবহৃত হয়, তাই সে তার পরবর্তী ইসিমকে মফউল হিসাবে নসব দেয়। তো আমর হাজিরের অর্থে যখন ব্যবহার হবে, পরিষ্কার জিনিস, আমর হাজিরের পরে যে আসে তাকে মফুল হওয়ার কারণে আমরা নসব বা জবর প্রদান করি। তো এখানেও জবর প্রদান করব। তারপরে দেখুন শেষ 3টি শব্দে অর্থাৎ 3টি যে বাকি রয়ে যাচ্ছে, 9টির ভিতরে 6টি হলো, 3টি মাজির ফেলে মাজির অর্থে ব্যবহৃত হয়, তাই সে তার পরবর্তী ইসিমকে ফাইল হিসাবে রফা দেয়। অর্থাৎ ফেলে মাজির পরে যে আসে সে ফাইল হিসাবে রফা বা পেশ প্রদান করি আমরা। তাহলে এখানেও যেহেতু ফেলে মাজির অর্থে ব্যবহৃত হচ্ছে, ওই জন্য তার পরের অক্ষর ইসিমকে রফা হওয়ার কারণে আমরা পেশ প্রদান করব। তারপর কবি বলছেন কি, নাহবুদ আসমাই আফআলি কাজা শাস নজবন্দ দুনাকা বালাহু আলাইকা হাইহাল বাসাদ ওহা পাস রুবাইদ বাজে রফা ইসিম ও হাইহাতা দা বাদে সত্তানা আস্ত ও সরআনা ইয়াদগির ই বাইতাহা। এটা একটি ফার্সিতে শের বললো আর কি। তো আমরা এর যে 9টি অক্ষর, 9টি শব্দ এখানে বলেছে সেটা আমরা ইনশাল্লাহ আগামী সবকে আমরা দেখতে পাবো। তার ভিতরে শেরের ভিতরে কিছু কিছু দিয়েছে, দুনাকা, ঠিক আছে, হাই হাল, এগুলো কি সব আমহিল। আমহিল মানে রুবাইদা, ঢিল দেওয়া। আমহিল, তুমি ঢিল দাও, আমহিল, এটা কি রুবাইদার মানেতে, রুবাইদা। এই রুবাইদা হচ্ছে আমহিলের মানেতে, আমহিল হচ্ছে ফেলে আমর, তা রুবাইদা এর অর্থে ব্যবহার হচ্ছে। তো রুবাইদার পরে যে ইসিম আসবে তাকে আমরা মফুল হওয়ার কারণে নসব প্রদান করব। সেটা একটু আগে গিয়ে বুঝে আসবে ইনশাল্লাহ। আগের সবকে পরিষ্কার সেসব ইসিমগুলো এনে যেটা ফেলে আমরের সঙ্গে মুসাবাহাত সামঞ্জস্যতা রাখছে তার উদাহরণ সহ আগের সবকে বোঝানো হবে। এতটুকু আপনারা মনে রাখবেন যে নবম প্রকারে আসমাউল আফাল অর্থাৎ ওই সমস্ত ফেল যারা ওই সমস্ত ইসিম যারা ফেলে আমর হাজিরের অর্থে ব্যবহার হয়, সেটি হচ্ছে প্রথম 6টি এবং প্রথম আর শেষের 3টি ফেলে মাজির অর্থে ব্যবহৃত হয়। তো যে প্রথম 6টি আমর হাজিরের অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা আপনার আমর হাজিরের সঙ্গে সামঞ্জস্যতা রাখার জন্য আমর হাজিরের পরে যে ইসিম আসে মফুল হওয়ার কারণে নসব প্রদান করে। তো ঠিক এখানেও এই ইসিমের পরে যে ইসিম আসছে তাকে আমরা কি মফুল হওয়ার কারণে আমরাও নসব প্রদান করব, যদিও কোনো একটা ইসিম হচ্ছে কিন্তু ফেলের সঙ্গে সামঞ্জস্যতা রাখছে। এমনভাবে শেষের যে 3টি সেটা ফেলে মাজি হচ্ছে, ফেলে মাজির সঙ্গে মুসাবাহাত বা সামঞ্জস্যতা রাখছে। তো ফেলে মাজির পরে যে আসে তাকে ফাইল হওয়ার কারণে আমরা রফা বা পেশ দেই। তো ঠিক তেমনভাবে এখানেও আমরা এই ইসিম অর্থাৎ যেটা ফেলে মাজির অর্থে ব্যবহার হচ্ছে, তো তারপরে যে আসছে তাকে আমরা ফাইল হওয়ার কারণে রফা অর্থাৎ পেশ প্রদান করব। এতটুকু মনে রাখবেন। আগে চলেন 10ম প্রকার আফআলুন নাকিসাতু। আফআলুন নাকিসা নিম্নোক্ত
ফেলগুলি জুমলা ইসমিয়ার পূর্বে যোগ হয়। জুমলা ইসমিয়া যার শুরুতে ইসিম হয়, আপনারা সকলে জানেন, যেরকম জাইদুন, জাইদুন আলিমুন, জেদ আলিম হে, হ্যাঁ, ইত্যাদি। তো এই জাইদুন আলিমুন এটা জুমলা ইসমিয়া বলা যেতে পারে। তো নিম্নোক্ত ফেলগুলি আফারে নাকিসা, এই ফেলগুলি জুমলা ইসমিয়ার পূর্বে যোগ হয়। ইসমিয়া জুমলা ইসমিয়ার শুরুতে আসে, প্রথম অংশকে রফা দেয়। প্রথম অংশকে কি রফা দেবে, অর্থাৎ জেদকে কি দেবে, রফা দেবে। আফারে নাকিসার ইসিম বলা হয়, মানে এটা আফারে নাকিসা যে আপনার আফারে নাকিসা যে এগুলো আসছে আর কি, আফারে নাকিসার হরফগুলো বা শব্দগুলো তার শুরুতে আসার কারণে কি হচ্ছে, সেটা আফারে নাকিসার ইসিম হচ্ছে, এই জন্য কি রফা প্রদান করছে, অর্থাৎ পেশ প্রদান করছে, পেশ দান করছে। এবং দ্বিতীয় অংশ খবরকে নসব দেয়, অর্থাৎ জাইদুন আলিমুন, এ আলিম যেটা খবর, একে আফারে নাকিসার খবর হওয়ার কারণে নসব প্রদান করবে, যাকে আফারে নাকিসার খবর বলা হয়, যাকে আফআলে নাকিসার খবর বলা হবে। কবির ভাষা এই দিয়েছে আর কি, ফাঁসিটা বলার দরকার নেই যেহেতু আপনারা বুঝবেন না। তো আমরা এটা পড়বো আর কি, যে আফারে নাকিসার যে ইসিমগুলো সেগুলো পড়বো। কানা, সরা, আসবাহা, আমসা, আদহা, যাল্লা, বাতা, মা ফাতা, মা দামা, মান ফাক্কা, লাইসা, বাসাদ, আজকফা, মা বারিহা, মা জালা, ওয়া আফআলি তুজিনাহা মুস্তাকান। এখানে এটাও শেরের ভিতরে দিয়েছে। তো অ্যাকচুয়ালি যে অক্ষরগুলো আফারে নাকিসা সেটা আমি আরেকবার চিহ্নিত করছি, আপনারা ভালো করে খেয়াল করুন। এই কানা, সরা, আসবাহা, আমসা, আদহা, যাল্লা, বাতা, মা ফাতা, মা দাবা, মান ফাক্কা, লাইসা, লাইসার পরে মা বারিহা, মা জালা। ঠিক আছে, তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11 12 13, 13টি হচ্ছে আফআলে নাকিসার 13টি অক্ষর। এই 13টি অক্ষর সবসময় জুমলা ইসমিয়ার শুরুতে আসবে এবং প্রথম অংশকে, অর্থাৎ জুমলা ইসমিয়ার প্রথম অংশকে আফআলে নাকিসার ইসিম হওয়ার কারণে রফা প্রদান করবে, পেশ প্রদান করবে, আর দ্বিতীয় অংশকে খবর হওয়ার কারণে নসব প্রদান করবে। এগুলো ইয়াদ করতে হবে, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল, উদাহরণ, কানা সরা, কানা জাইদুন আলিমান, জায়দ কি আলিম ছিল, কানা জাইদুন বা জায়দ একজন আলিম, কানা জাইদুন আলিমান। তো কানা আফআলে নাকিসা, এরপরে এটা আসলে কি জাইদুন আলিমুন, জায়দ আলিম, কানা আসার কারণে কানা জাইদুন হয়ে গিয়েছে, যেহেতু কানার এটা ইসিম হচ্ছে, ওই জন্য ইসিম, কানার ইসিম সবসময় নসব হয়। এমনভাবে কানা জাইদুন আলিমান, আলিমান কেন হচ্ছে এখানে, কানার এটা খবর হয়ে গিয়েছে, ওই জন্য খবর হওয়ার কারণে এখানে আমরা নসব প্রদান করছি, কানা জাইদুন আলিমান। এরপরে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সরাত দাকিকু খুবজান, সরাত দাকিকু খুবজান, অর্থাৎ রুটি, আটা, আটা রুটি বন গই, আটা রুটি বন গই, অর্থাৎ আটা রুটি হয়ে গিয়েছে, আটা রুটি হয়ে গিয়েছে। সরাত দাকিকু খুবজান, অর্থাৎ সরার পরে যে দাকিক আসছে আফআলে নাকিসার ইসিম হওয়ার কারণে আমরা এখানে রফা প্রদান করছি, আর খুবজান এটা আফআলে নাকিসার খবর হওয়ার কারণে আমরা এখানে নসব প্রদান করছি। সরাত দাকিকু, তো সরার পরে আর দাকিক আফআলে নাকিসার ইসিম হওয়ার কারণে আমরা রফা প্রদান করছি, আর খুবজান এটি হচ্ছে আপনার আফআলে নাকিসার খবর হওয়ার কারণে আমরা নসব প্রদান করছি। সকলে বুঝে আসছে তো প্রিয় শিক্ষার্থী ভাইরা? বুঝতে পারছেন আপনারা? একটু সাড়া দিবেন। জি জি, এর উপরের হরফগুলো একটু বলে দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এমন ভাবে কানা সরা আসবাহা, আসবাহা, আসবাহা জাইদুন গনিয়ান, जैद सुबह को मालदार हो गया, আসবাহা জাইদুন গনিয়ান। তো আসবাহা জাইদুন, দেখুন আসবাহার পরে জাইদুন রফা হচ্ছে, কেন হচ্ছে, আফারে নাকিসার ইসিম হওয়ার কারণে এখানে রফা হচ্ছে। গনিয়ান মালদার হো গিয়া, তিনি কি রাতারাতি বা সকাল সকাল কি
মালদার হয়ে গিয়েছে। তো এই আপনার গনিয়ান এটা আফালে নাকিসার খবর হওয়ার কারণে এখানে নসব প্রদান করা হচ্ছে। আসবাহা জাইদুন গনিয়ান। এমনভাবে আমসা, আমসা বলতে পারেন আমসা জাইদুন, হ্যাঁ আমসা জাইদুন গনিয়ান, জায়েদ সন্ধ্যাতে কি বড়লোক হয়ে গিয়েছে। ঠিক তেমন আজহা, আজহা খালিদুন, হ্যাঁ আজহা জাইদুন এখানে এটাও বলতে পারেন যে আজহা রাশিদুন গনিয়ান, অর্থাৎ চাস্তের সময় কি চাস্তের যে আপনার যে মিডিল পয়েন্ট আর কি, চাস্তের সময়তে খালিদ বা রাশিদ মালদার বেনে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে, মালদার হয়ে গিয়েছে। তো এক কথায় এখানে বুঝতে হবে কানা সরা আসবা আমসা হাজাল্লার পরে যে ইসিমগুলো হবে আফারে নাকিসার, আফারে নাকিসার ইসিম হওয়ার কারণে রফা প্রদান করা হবে। আর তারপরে দ্বিতীয় অংশকে আফারে নাকিসার খবর হওয়ার কারণে নসব প্রদান করা হবে। যেমন আমি ফর এক্সাম্পল উদাহরণ দিলাম সরাত দাকিকু খুবসান। তো সরাত দাকিকু, দাকিকু আফরে নাকিসার ইসিম হওয়ার কারণে আমরা রফা প্রদান করছি, আর খুবজানে আমরা আফরে নাকিসার খবর হওয়ার কারণে আমরা এখানে নসব প্রদান করছি। আরো বিস্তারিত, এটা তো একটা ফর এক্সাম্পল এখানে আপনাদের ব্রেনে দিয়ে দেওয়া হলো। বিস্তারিত আরো সামনে কিতাবে, এই কিতাবে শারমিয়াতে আমিরে বিস্তারিত উদাহরণের সঙ্গে আরো বিস্তারিত কায়দা আসবে। এতটুকু এখন মনে রাখলে চলবে। 9 নম্বরের হরফগুলো কি কি হবে? 9 নম্বরের হরফগুলো জি 9 নম্বর আছে না, 9 নম্বরের হরফগুলো 9 নম্বরের হরফগুলো এগুলো আপনার কিছু এখানে দিয়েছে, আপনি দেখুন এই দুনাক, এই বাল, এই দুনাকা এই একটা হরফ, হ্যাঁ যে 6টি হরফ বলেছে। বালহু এটাও একটা হরফ। আলাইকা, হ্যাঁ হাইহাল, ঠিক আছে, রুবাইদা, হাইহাত, এই 6টি দেখুন। দুনাকা নাম্বার 1, দুনাকা নাম্বার 2, বাল, বালহু, বালহা বা বালহু দুটোই বলতে পারেন 2। নাম্বার 3 আলাইকা। নাম্বার 4 হাইয়া হাল। নাম্বার 5 রুবাইদা। নাম্বার 6 হাই হাত। তো এই আপনার 6টি অক্ষর এটা আমর হাজির অর্থে ব্যবহৃত হবে, এবং এর পরে ইসিম যে আসবে সে মফুল হওয়ার কারণে আমরা নসব প্রদান করব। যেমন একটা ফর এক্সাম্পল উদাহরণ দেই, আমহিল, এই দুনাকা এটা হচ্ছে আমহিলের অর্থতে, অর্থাৎ তুমি তাদেরকে ঢিল দাও। আছে না আমহিল হুম রুবাইদা, আছে না সূরাতু তারিক সূরা আছে, সূরা আমহিল, জি আমহিল হুম রুবাইদা। তো এখানে আমহিলটা কি দুনাকা, দুনাকার অর্থে ব্যবহৃত হচ্ছে। এই দুনাকা বা মানা আমহিল, তো আপনি ওদেরকে ঢিল দিন, হ্যাঁ আমহিল, ঢিল প্রদান করুন মানে ঢিলা দিন। তো এখানে দুন আকার পরে যদি কোনো একটা ইসিম, তবে ফেলের সঙ্গে মুসাবাহাত রাখছে, সামঞ্জস্যতা রাখছে, এরপরে যে ইসিম হবে সে মফুল হওয়ার কারণে আমরা নসব প্রদান করব। এমন ভাবে জি, এমন ভাবে দেখুন ফেলে মাঝির যে 3টি সেটা হচ্ছে কি সাত্তান, সাত্তানা, এটা হচ্ছে ফেলে মাঝি, এটা মানেতে ফেলে মাঝির অর্থে ব্যবহৃত হবে। এমন ভাবে সারআন ও বাইতাহা, এই 3টি হরফ ফেলে মাঝির অর্থে ব্যবহৃত হবে, এবং এরপরে যে ইসিম আসবে সেটা ফাইল হওয়ার কারণে আমরা রফা দেবো আর কি, রফা প্রদান করব। বিস্তারিত ইনশাল্লাহ আরো আগে আসবে। শেষেরটা বাইতাহা না, বাইতাহা। জি জি জি, আগে দেখুন প্রিয় শিক্ষার্থী ভাই, আর একটা দিব আর কি। 11তম প্রকার আফআলুল মুকারবাতু, আফআলে মুকারবা। নিম্নোক্ত 4টি, এটি 4টি হরফ ফেলে আফআলে নাকিসার মতো আমল করে। আফআলে নাকিসা যেমন আমল করে, আফআলে নাকিসা আপনাদেরকে বলা হয়েছে যে তার ইসিমকে কি রফা দেয় আর খবরকে নসব প্রদান করে। তো ঠিক এই আফআলে মুকারবা 4টি শব্দ।
ফেলে আফআলে নাকিসার মতো আমল করে। কবি বলেন দিগার আফআলে মুকাররাবা দার আমল চু নাকিসাত হাস্ত কাদা কারুবা বা আওশাক্কা ও দিগার আসা। এখানে কাদা, কাদা একটি হরফ, হুম, কারুবা এটি একটি হরফ, আওশাকা এটি একটি হরফ, হরফ বলতে শব্দ আর কি। কাদা একটি শব্দ, মানে আমিল, কাদা একটি আমিল, কারুবা একটি আমিল, আওশাকা একটি আমিল, আর আসা একটি আমিল, আমল করবে। এটা হচ্ছে কি আফআলে মুকাররাবা। এই চারটি আপনার আমিল হচ্ছে আফআলে মুকাররাবার ভিতরে। এনারা আফআলে নাকিসার সঙ্গে সামঞ্জস্যতা রেখে আফআলে নাকিসার মতো আমল করে। অর্থাৎ এই চারটি ইসিম, এই চারটি আফআল, এই চারটি ফেলের পরে যে আসবে, অর্থাৎ ইসিম এবং ফেলের উপরে দাখিল হচ্ছে, প্রবেশ করছে, তো নিজের ইসিমকে আফআলে মুকাররাবার ইসিম হওয়ার কারণে রফা প্রদান করবে, অর্থাৎ পেশ প্রদান করবে। আর শেষ অক্ষর, শেষ ইসিমকে খবর হওয়ার কারণে ফাতা প্রদান, জবর প্রদান করবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক সেম আপনার আফআলে নাকিসার মতো, শুধুমাত্র চারটি হরফ মুখস্থ করে নিলে হয়ে যাবে। আফআলুল মুকাররাবাতু, আফআলে মুকাররাবা নিম্নোক্ত চারটি ফের আফআলে নাকিসার মতো আমল করে। এটা আফআলে নাকিসার মতো সেম আমল করবে, অর্থাৎ ইসিম এবং খবরের উপরে, ইসিম জুমলা ইসমিয়ার উপরে দাখিল হবে, প্রবেশ করবে, এবং ইসিমকে প্রথম অংশকে আফআলে মুকাররাবার বা আফআলে নাকিসার বলতে পারেন, বা আফআলে নাকিসারও বলতে পারেন। আফআলে নাকিসার ইসিম হওয়ার কারণে আমরা রফা প্রদান করব, আর দ্বিতীয় অংশকে আফআলে নাকিসার খবর হওয়ার কারণে আমরা নসব প্রদান করব। ঠিক আফআলে মুকাররাবাও ঠিক তেমন এই চারটি আমিল, কাদা, কারুবা, আওশাকা, আওশাকা, আসা। তো এরপরে এই চারটি আমিল অর্থাৎ ফেলের পরে যে ইসিম আসবে তাকে আমরা আফআলে নাকিসার ইসিম হওয়ার কারণে আমরা রফা প্রদান করব, আর দ্বিতীয় অংশকে আফআলে নাকিসার খবর হওয়ার কারণে আমরা নসব প্রদান করব। যেমন বলতে পারেন আসাল্লাহু, আসাল্লাহু আই, আসাল্লাহু কোরআনে আয়াত আছে না? আমি তো হাফেজ না, আপনারা বলুন আসাল্লাহু কি আছে? আইয়াব আসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আসাল্লাহু আই উস্তাদ রব্বুকা আসাল্লাহু আনকা, তো আসাল্লাহু এখানে আইয়াব আসা আসাল্লাহু, রব্বুকা মাকামান মাহমুদা। দেখুন আসা, মাকামান মাহমুদা। তো আসাল্লাহু কোরআন শরীফে যে আছে, দেখুন আসার পরে আল্লাহ আসছে, তো এখানে আল্লাহ হচ্ছে না, আল্লাহু হচ্ছে। কেন হচ্ছে? এটা আফআলে নাকিসার সঙ্গে সামঞ্জস্য রাখছে। তো আর আল্লাহ এটা কি ইসিম, ইসিমের উপরে কি প্রবেশ করছে, তো আফআলে নাকিসার ইসিম হওয়ার কারণে আমরা কি রফা দিচ্ছি। তারপরে যে ফেলগুলো ব্যবহার হচ্ছে সেগুলো হালাতে নাসবিতে আছে, সেগুলো একসঙ্গে আপনার তারকিব হয়ে ফেরিয়া জুমলা, ফেরিয়া খবরিয়া হয়ে সেটা আফআলে নাকিসার খবর হয়ে যাবে। এটা আরো আগে গিয়ে আরো বুঝে আসবে আর কি। তারপরে আপনি চলে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সবক থাকছে আর কি, ইনশাআল্লাহ 11তম প্রকার। তারপরে আমরা আরবি সফাতুল মাসুদের একটু পড়ে নিই, অথবা হাজির ব্যাপার আছে আবার। সকলের বুঝে এসেছে প্রিয় শিক্ষার্থী ভাইরা? কম বেশি আমি বোঝাতে পারলাম কি মোটামুটি? জি হুজুর, না না বুঝাইছে তো আপনার ফোন দিব না। যাক, জাযাকাল্লাহ। মিজান কিতাবে উদাহরণ দিলে একটু মাথায় ঢোকে, টিপস দিলে। জি, আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনাদের আরবি সফাতুল মাসুদের কোথায় চলছিল? বড় হুজুর কদর পড়িয়েছেন একটু বলবেন? 26 নম্বর পৃষ্ঠা। 26 নম্বর পৃষ্ঠায় পারা ছিল। 26 নম্বর 26 নম্বর ছিল, আমি বলবো পারা হুজুর। এখানে? জি হুজুর, 26 নম্বর পৃষ্ঠা বলবো হুজুর। জি জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করবো হুজুর? জি, মুখস্থ বলুন, মুখস্থ।
হুজুর القطع قطع করা قطع يقطع قاطع اقطع لا تقطع المنع بدد منع يمنع مانع عن لا تمنع الجعل তৈয়ার করা جعل يجعل جاعل اجعل لا تجعل الطبخ রান্না করা طبخ يطبخ طابخ اطبخ لا تطبخ المنع আলমানু শ্রবণ করা আলমানু শ্রবণ করা মানা ইয়ামনাউ মানিউন ইমনা লা তামনা আল তারপর একটা হুজুর হইছে আত্তাহনু পেশন করা তাহানা ইয়াতহানু তাহিনুন ইতহান লা তাতহান তারপর একটা হইছে আস-সাহু ঘর্ষণ করা সাহাকা ইয়াসহাকু সাহিকুন ইসহাক লা তাসহাক as-sarhatu চিৎকার করা সরাখা ইয়াসরাখু সারিখুন ইসরাখ লা তাসরাখ as-sibahatu সাঁতার কাটা সাবাহা ইয়াসবাহু সাবিহুন ইসবাহ লা তাসবাহ। আচ্ছা মাশাআল্লাহ, এই পর্যন্ত ছিল। জি হুজুর। আচ্ছা আপনাদের ভিতরে বলুন কতজন আপনারা প্রেজেন্ট আছেন, উপস্থিত আছে কতজন? নাজমুল ভাই বলতে পারবো হুজুর। ওস্তাদ 8 জন। আপনারা বলুন যে আব্দুর রহমান, আচ্ছা আব্দুর রহমান না, জায়েদ সাঁতার কেটেছে, আরবি বলুন। জায়েদ সাঁতার কেটেছে হুজুর। জি সহজ বলুন, সহজ। মাশাআল্লাহ সাবাহা ওস্তাদ, সাবাহা জাইদুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কে বলেছে এটা, নামটা বলুন। মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি ইলমিকা। বলে দিয়েছি। আচ্ছা বলুন, আমি আজকে পুকুরে সাঁতার কাটবো। আমি আজকের পুকুরে সাঁতার কাটবো। আমি কাটবো, এটা কোন ফেল সেটা ভাবতে হবে, কোন টেন্সে যাচ্ছে, মাজি না মুজারিতে, আর আমি কোথায়, এগুলো ভাবতে হবে। আমি আজকে পুকুরে সাঁতার কাটবো, আরবি বলো। ইয়াসবাহু হবে হ্যাঁ মুদারি। আসবাহু আমি আজকে আমরে থেকে হচ্ছে সাবিহুন। জি বলুন কোন ভাই বলেছেন মাশাআল্লাহ। আসবাহু ওয়াহিদ মুতাকাল্লিম। আরে ভাই বলুন না যে আমি আজকের পুকুরে সাঁতার কাটবো, আরবি বলুন। আপনারা তো মাশাআল্লাহ খুব অনলাইন মাদ্রাসার চাঙ্গা ছাত্র, বলুন দেখি। আসবাহুল ইয়াউম ফিল আরে পুকুর আরবি কি? তালাব আরবি কি? আমি তো বলে যাচ্ছি। তো নাহার হবে। আরে নাহার নয় ভাই, পুকুর আরবি তো এত সহজ ভুলে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা আয়তা বললেই বলে দেব। আরে আচ্ছা বিএরুন কুয়া, হ্যাঁ আমি কুয়াতে সাঁতার কাটবো, এটাই বলুন বিএরুন। আমি পুকুরটা এত সহজ ভুলে যাচ্ছি, যাই হোক জেহেন থেকে আমার বার হয়ে গিয়েছে। আসবাহুল ইয়াউম ফিল বিইরি, আসবাহুল ইয়াউম ফিল বিইরি। আমি হাউজুন হইব নাকি হুজুর? হাউজুন হইব নাকি? হাউজ? আরে না। হ্যাঁ আসবাহুল ইয়াউম ফিল বিইরি, আমি কুয়াতে কি সাঁতার কাটবো, এইভাবে আরবি বলতে হবে। ঠিক আছে, আমার কাছে আরবি সাফাতুল পড়া বলতে কি, আরবি সাফাতুল মাসাদির পড়া মানে আরবি বলতে হবে। আজকে টাইম নেই বলে, না তো আপনারা বুঝতে পারতেন কত মজা লাগতো। আমি আরেকটা ধরি দেখি আপনাদের। আমাদেরকে ধরবেন, তারপর পারবে ইনশাআল্লাহ। ধরবেন হুজুর, এইভাবে ধরতে হবে, নাইলে আমাদের মুখের এগুলা সাহস হবে না, বলতেও ভয় লাগে হুজুর। জি আমাদের আরে ভাই আপনি চিন্তা করছেন কেন? ইনশাআল্লাহ এত সহজ হবে, হালুয়া হয়ে যাবে, হালুয়া। আপনারা ভাবতে পারবেন না যে আমরা আরবি বলছি, কথা বলছি। আপনি বলুন যে সালমা আজকের এই আত্তবকু পাকানা, সালমা আজকের গোশত পাকাবে, গোশত রান্না করবে।
তাবাখা ইয়াতবাখু, এভাবে বলতে হবে, তো তারপরেই তো ফায়দা হবে। আরবি সাফাতুল মাসুদের পর অর্থ কি? আরবি কথাগুলো বলতে হবে, সিগা ইয়াতবাখুল, বলতে হবে। উস্তাদ ইয়াতবাখুল ইয়াউমি। সালমা আজকে রে গোশ রান্না করবে। তাতবাখু সালমা, তাতবাখু সালমা আল ইয়াউম, ইয়াউমি তাতবাখু সালমা আল লাহম, তাতবাখু সালমা আল ইয়াউম আল লাহমা। তাতবাখু না ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, তাতবাখু, তাতবাখু তো যেহেতু ওয়াহিদ মুয়ান্নাস, এখানে মহিলার সিগা আনতে হচ্ছে, তো সালমা, তাতবাখু সালমা আল ইয়াউম আল লাহমা, গোশত রান্না করবে। আগে চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসদার, আল খালউ খুলে ফেলা, নিকালনা, খুলে ফেলা, আল খালউ খুলে ফেলা। খুলে ফেলা। খলা বাবে এটা হচ্ছে ফাতাহা ইফতাহু থেকে, খলা ইয়াখলাউ, খালিউন, ইখলা লা তাখলা। তো তুমি বের করো বা খুলে ফেলো, তাহলে কি বলতে হবে? ইখলা, তুমি কি খুলে ফেলো, ইখলা তুমি খুলে ফেলো, খুলে ফেলো। লা তাখলা তুমি বের করো না বা তুমি খুলে ফেলো না। আগে দেখেন, আল কালউ, আল কালউ উখেড়ে না, উপড়ানো। হ্যাঁ, তাহলে তুমি গাছকে উপড়ে ফেলে দাও। হ্যাঁ, ইকলাইল, ইকলাইশ শাজার, ইখলাইশ শাজার, তুমি গাছ উপড়ে ফেলে দাও, উপড়ে, তুমি উপড়ে ফেলো। তো আমরের সিগা ব্যবহার, ইকলাইশ শাজার, তুমি গাছকে উপড়ে ফেলে দাও। এই তুমি গাছ উপড়িও না, তাহলে কি বলতে হবে? লা তাকলাইল, লা তাকলাইশ শাজার, লা তাকলাইশ শাজার। হ্যাঁ, ইদা হুরিকা, হুরিকা বিল কাসর, অর্থাৎ এই আইনকে কি একসঙ্গে মেলানোর কারণে এটা আইনে কাসরা হয়ে যাবে। লা তাকলাইশ শাজার, অর্থাৎ তুমি গাছকে উপড়ে ফেলো না। তাহলে আল কালউ উখেড় না, উপড়ানো। ক্বালা ইয়াকলাউ ক্বালিউন, ইকলা লা তাকলা। বাবে ফাতাহা মুআতাল মা। আল হিবাতু দেওয়া, দান করা। ওয়াহাবা ইয়াহাবু, ওয়াহিবুন হাব লা তাহাব। আল ওয়াজউ হুজুর, স্থাপন করো। জি, বাবে ফাতাহা ইয়াফতাহু, এটা বাবে ফাতাহা ইয়াফতাহু, এটা তো এখানে লেখা আছে। তারপরে এটার বিস্তারিত একটু ভাঙে বলেন না হুজুর। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, এই বিস্তারিত একটু সময় লাগবে। তো আমি আগামী ক্লাসে টোটালটাই আজওয়াফ, মুআতাল, মাহমুজ এটি পূর্বে আমি বলেছিলাম, তো ইনশাল্লাহ বলে দেবো। একটু সময় লাগবে যেহেতু একটু হাজিরের ব্যাপার আচ্ছা। আছে, আর আজকের আমি একটু দূর, একটু তাড়াও আছে আমার। তো আগামী সপ্তাহে অবশ্যই মনে করাবেন সহি, মাহমুজ, মুআতাল, আজওয়াফ এর ব্যাপারটা কি, এটা না বুঝলে আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে। কোনো হুজুর বুঝিয়েছেন কি জানি না, তবে ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো। সেটা আমি প্রস্তুতিও নিয়ে এসেছিলাম, তবে সময়ের স্বল্পতার কারণে আমি আজকের একটু ছাড়ছি, দুঃখিত। ইনশাল্লাহ আগামী ক্লাসে এ বিষয়ে মাহমুজ, মুআতাল, আজওয়াফ, সহি, মুজাআফ, ইনশাল্লাহ পুরো টোটালটা আমি বর্ণনা করে দেব। দরকার হয় মাসদার একটু কম হবে, সমস্যা নেই, তবে এটা আগে সর্বপ্রথম বায়ান করব, ঠিক আছে? জি উস্তাদ, হ্যাঁ এটাই সব থেকে ভালো। পড়া জি জি একটু কম হোক কিন্তু আমরা যেন বুঝতে পারি। জি, তবে এতটুকু মনে রাখুন যে যার শুরুতে হরফে ইল্লাত থাকে তাকে মুআতাল বা মাহমুজ বলে, ঠিক আছে? জি, হরফে আলিফ ও ইয়া থাকবে। তো দেখুন, যার শুরুতে আলিফ ও ইয়া থাকবে তাকে মুআতাল বলে, আর যার ফা কলেমাতে, আর যার লাম কলেমাতে হরফে ইল্লাত থাকবে তাকে মাহমুজ বলে। এমনটি মনে রাখুন। আপাতত আগে ভালো করে বলছি আগামী সবকে। আল হিবাতু দেনা, দান করা। ওয়াহাবা ইয়াহাবু, ওয়াহিবুন হাব লা তাহাব। আর এই গর্দানগুলো প্র্যাকটিসের ব্যাপার আছে, না হলে আপনারা মানে বলতে পারবেন না, শিখা বলতে পারবেন না। এই সহির গুলো তো আপনারা ঘেঁষে বলতে পারবেন, যে কেউ বলতে পারবেন, কিন্তু মুজাআফ, মুআতাল, মাহমুজের গর্দানগুলো আপনারা প্র্যাকটিস ছাড়া বলতে পারবেন না। একটা একটু ভিন্ন, এখানে তালিল হয়, তালিল হয়ে তারপরে হয়। সুতরাং একটা মুখস্থর ব্যাপার আছে এবং জানার প্রয়োজন আছে খুবই। ওয়াল ওয়াজউ রাখনা, স্থাপন করা। ওয়াদা ইয়াদউ, ওয়াজিউন দা লা তাদা। আল উকুউ, আল উকুউ গিরনা, পতিত হওয়া। ওয়াকা ইয়াকাউ, ওয়াকিউন কা লা তাকা। রিআয়াতু নিগাহ রাখনা, লক্ষ্য রাখা। রাআ ইয়ারআ, রাঈন ইরআ লা তারআ। আস-সা'য়ু কোশিশ করনা, চেষ্টা করা। সাআ ইয়াসআ, সাইন ইসআ লা তাসআ, তুমি চেষ্টা করো। ইসআ, ইসআ তুমি চেষ্টা করো।
হ্যাঁ, সফলতা পাবে। হ্যাঁ, ফাজা ইসআ, তাফুজ। হ্যাঁ, তুমি চেষ্টা করো, কামিয়াবি হবে। হ্যাঁ, ইসআ তাফুজ, ফাতাফুজ, ইসআ ফাতাফুজ, তুমি চেষ্টা করো, একদিন সফলতা অর্জন করতে পারবে। আর সুয়ালু, পুছনা, জিজ্ঞাসা করা। সাআলা ইয়াসআলু সাইলুন, ইসআল লা তাসআল, হ্যাঁ, জিজ্ঞাসা করা। আর তুমি জিজ্ঞাসা করো, ইসআল, তুমি বারবার জিজ্ঞাসা করো, ইসআল মাররাতান, মাররাতান, বারবার। হুম। আর আর রুইয়াতু, দেখনা, অর্থাৎ দেখা। হ্যাঁ, সি, ইংরেজি থেকে কি সি, দেখা। রাআ ইয়ারআ, রাইন রা লা তারা। আগে দেখুন, এটা দিয়ে তিনটি আছে আর দুটি আছে। আল মাশিয়াতু চাহনা, চাহ, চাহনা, হ্যাঁ, চাহনা। আল মাশিয়াতু চাহনা, চাওয়া, আকাঙ্ক্ষা করা। শাআ ইয়াশা, শাইন শা লা তাশা। আল কিরাআতু পড়না, ক্বারাআ ইয়াকরাউ, কারিন ইকরা লা তাকরা। তো কারিন পাঠকারী, কারি এখান থেকে কারি সাহেব এসেছে, কারি সাহেব। তাহলে কারি সাহেব কিভাবে এসেছে বুঝতে পারছেন তো? ইসম ফাইলের থেকে কারি, পড়নে ওয়ালা। হ্যাঁ, পাঠকারী, কারি সাহেব, কারি মুকরি কিভাবে আসছে বুঝতে পারছেন তো? এই এই মাজদার দিয়ে কারি মুকরি আসছে। আল কিরাআতু পড়না, ক্বারা ইয়াকরাউ, কারিন ইকরা লা তাকরা। এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী আপনারা করে আসুন। ইনশাল্লাহ আগামীতে আরো মজা লাগবে। দরকার হয় আমরা সরমিয়া তামিলের একটু আমরা সময় কম দিব, আর এখানে একটু বেশি সময় দেবো ইনশাল্লাহ। আপনারা হাজির দেন ইনশাল্লাহ। হুজুর, জি, আমগো এই সফাতুল মাসাজিদের পুরো পড়াইবেন না কত পৃষ্ঠা পর্যন্ত পড়াইবেন? ইনশাল্লাহ যতটুকু চলে ইনশাল্লাহ চালাই, তারপর দেখা যাবে ইনশাল্লাহ। এমনিতে আমার মনে হয় পিডিএফ এ 30 পৃষ্ঠা পর্যন্ত আছে হুজুর। ইনশাল্লাহ আমার টার্গেট থাকবে কিতাব শেষ করার, তারপরে ইনশাল্লাহ যতটুকু হবে আপনাদের ফায়দা হোক, আমি এটা চাই। এটা পুরোটা 1 বছর লাগবে হুজুর। তারপরে আমি একটা কথা বলতাম, যেরকম আমাদের পিডিএফ ফাইলে 30 পৃষ্ঠা পর্যন্ত আছে, 30 পৃষ্ঠা পরে আমাদের শেষ। 31 পৃষ্ঠা আমাদের মূল কিতাবের মধ্যে আরো অনেকগুলো আছে। এখান থেকে আমাদেরকে কিছু একটু আপনার বুঝাই দিলে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে ইনশাআল্লাহ চলতে পারবো। যেরকম এখানে অবশ্যই অবশ্যই অনেকগুলো বাব ইনশাল্লাহ, আছে। ইনশাল্লাহ আপনাদেরকে এমন তৈরি করে দেওয়া হবে, আপনারা যদি সময় দেন, বা মেহনত হচ্ছে শর্ত, মেহনত করাটা শর্ত, এমন সময় দিলে ইনশাল্লাহ আপনাদেরকে যোগ্য, মানে এবারাত বোঝার ক্ষেত্রে এবং আরবি কথন করার ক্ষেত্রে ইনশাল্লাহ একটা ভীষণ আমার ভূমিকা থাকবে, বা আপনারা বলতেও পারবেন যদি আপনারা মেহনত করেন। যে মেহনত করবে সে বলতে পারবে, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, বা অনেক এবারাত বুঝতেও পারবে। আগামী সবাইকে আপনারা দেখবেন ইনশাল্লাহ। জি হুজুর, ইনশাল্লাহ বলুন সকলে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি জি, আপনারা মেহনত, মেহনত হচ্ছে শর্ট, ইনশাআল্লাহ। মেহনত করলে অবশ্যই ইনশাল্লাহ ফল দেখতে পাবেন। আরবি এবারাত বোঝার ক্ষেত্রে আমার একটা ইনশাল্লাহ মেহনত থাকবে, আপনাদেরও মেহনত থাকতে হবে। সালামিয়াতে আমিল যেহেতু আমার কাছে আছে, সালামিয়াতে আমিল কিতাবটা এবারাত বোঝার ক্ষেত্রে ভীষণ ভূমিকা রাখে আর কি, সেটা তো অবশ্যই থাকা দরকার। পাশাপাশি আরবি সফাতুল মাসাদির ইনশাল্লাহ আরবি বলার ক্ষেত্রে এবং ওয়ার্ড স্টক করার ক্ষেত্রে কোন মাসদারে কি মানে হচ্ছে, অর্থ হচ্ছে, খাওয়া দাওয়া ইত্যাদি, সেগুলো ইনশাল্লাহ আমরা সারা নিয়ে আমি কিছু বুঝতে পারছি না। আরে বুঝে, এখন তো শুরু হয়েছে না, বুঝতে অবশ্যই পারবেন, আমি বলছি বুঝতে পারবেন। সারা হ্যাঁ, মতে খালি আপনি বলে যাচ্ছেন তো, খালি মানে আরবি শব্দগুলো বলছেন তো, মাথায় কাজ করতে লাগে। ওগুলো একটু মুখস্থ ব্যাপার, হ্যাঁ একটু মুখস্থ করতে হবে ওগুলো, হ্যাঁ ওগুলো মুখস্থ করতে হয়, যে আফানে মোকারাবা কটি, তার আমল কি। আমি ইনশাল্লাহ আগামীতে আরো বলবো ভালো করে। আমলগুলো মুখস্থ করে দিয়ে হুজুর, মাঝে মাঝে এমন আরবি শব্দ আছে আমিনগুলো মুখস্থ করলে কি হবে, বড় কেতাবে ওগুলো আসলে না আপনারা বলতে পারবেন, ফাটাফাট বলতে পারবেন যে এর আমলটা কি হচ্ছে, এখানে কি হবে। এবারাত, এবারাত করার ক্ষেত্রে আফানে মোকারাবার 4টে কানা, আপনার কানা সরা আসবাহা, না না, আফানে মোকারাবা কি আছে বেশ, আপনাদের বলে যাচ্ছি আমি। জি, আফানে মুকাররবা। তো এই আফানে মুকাররবা আপনারা মুখস্থ করে রাখলে কি হবে, আরবি পড়ার ক্ষেত্রে খুবই ভালো হবে আর কি। আফানে মুকাররবা, হ্যাঁ, কাদা, কারুবা, আউশাকা, আসা, হ্যাঁ, এই 4টে যখন এবারে হাদিস শরীফে আসবে, তখন আপনারা দেখলে বুঝতে পারছেন এরপরে কি আমল করা দরকার। হ্যাঁ, ইসিমকে রফা দেওয়া হবে, খবরকে নসব দেওয়া হবে। আগে চলুন, মাসুম হরফগুলো বিল্লাহ, শুধু ওই মাসুম বিল্লাহ। হরফগুলো মুখস্থ রাখলে হবে তো? হরফগুলো মুখস্থ আচ্ছা, হ্যাঁ জি, হরফগুলো মুখস্থ রাখলে যথেষ্ট। নাজমুল মোল্লা, জি ওস্তাদ, লাব্বাইক। আসাদুল ইসলাম,
আসাদুল ইসলাম, আসাদুল ইসলাম, ফাহিমা তালুকদার আছে? ফাহিমা, ওই মাস্তুরাত বোন, উনি কি জয়েন আছেন? কেউ বলবেন। আবু সাইদ আফসার উদ্দিন। আচ্ছা আচ্ছা